নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে আমি চলে এসেছি আজ আরও একটা নতুন গল্প নিয়ে। আজ আমি আপনাদের শোনাবো এক আশ্চর্য মজার গল্প, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের একটা ঘটনা। এটা যেমন হাসির তেমনি আবার শিক্ষামূলক। একবার এক পণ্ডিত এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে, কিন্তু শেষে যেটা ঘটল তা শুনে আপনি হাসি চাপতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দক্ষিণেশ্বরে তখন শ্রী রামকৃষ্ণদেবের কথা চারিদিকে রাষ্ট্র হতে শুরু করেছে যে মা কালীর মন্দিরে এমন একজন পুরোহিত আছেন যার কাছে কলকাতার তাবড় তাবড় লোকজন আসা যাওয়া করে। এই ব্রাহ্মণ পণ্ডিতও রামকৃষ্ণদেবের নাম শুনেছেন। তিনি তার পাণ্ডিত্য জাহির করতে দক্ষিণেশ্বরে এলেন। গম্ভীর মুখে তিনি সংস্কৃত শ্লোক আওড়াচ্ছেন। ঠাকুরকে চিনতে না পেরে তিনি বললেন, আপনি বেদ জানেন? ঠাকুর হাসলেন, বললেন, না। উপনিষদ জানেন? তাও সেরকম পড়া হয়নি। আর দর্শন, ন্যায়, সাংখ্য? ঠাকুর বললেন, ও সব তো নাই। পণ্ডিত রীতিমতো ঘাড় উঁচু করে বললেন, আপনি তো তাহলে কিছুই জানেন না। জীবনের অর্ধেকটা তো আপনি বরবাদ করে ফেলেছেন, কোনো জ্ঞানই অর্জন করতে পারেননি। ঠাকুর হেসে বললেন, তুমি গাধার কথা জানো? সে চিনি খেতে ভালোবাসে, কিন্তু জানে না চিনি কোথা থেকে আসে। গাধা চিনি খায়, কিন্তু জানে না সেটা আখ থেকে আসে না অন্য কিছু থেকে আসে। গাধা আখ চেনে না, কিন্তু চিনি খায় চিনি খেতে ভালোবাসে বলে। তুমি বেদ উপনিষদের কথা বলো, অথচ ঈশ্বরকে অনুভব করতে পারো না। তুমি শব্দ জানো, আস্বাদ জানো না। ঠাকুরের মুখে এই কথা শুনে পণ্ডিত মশাই একেবারে চুপ হয়ে গেছেন। আর আশপাশে লোকে যারা ছিল তারা সবাই পণ্ডিত মশাইয়ের পাংশু মুখ দেখে হেসে উঠলেন, কারণ সত্যি কথাটাই ঠাকুর বলেছিলেন, তাও আবার কি চমৎকার রসিকতায়। এই গল্পটা আমাদের একটা সহজ কিন্তু গভীর কথা শেখায়। বিদ্যার গর্ব নয়, হৃদয়ের বিনয়ই আসল। শব্দ মুখস্থ করলে জ্ঞান হয় না, ঈশ্বরকে উপলব্ধি করাটাই আসল সাধনা। আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এমন আরও হাস্যরসের গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আরও একটি গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।